আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আরও একটি নতুন ব্লগে। আজকের ব্লগে আমরা দুবাই থেকে ওমান যাব। জায়গাটার নাম হলো মাথা। এইটা মূলত দুবাই এর মধ্যেই, কিন্তু ভৌগোলিক দিক দিয়ে এটা ওমানের একটা অংশ। আপনারা কিভাবে এইখানে যাবেন, কত খরচ হবে আর কি কি দেখতে পাবেন, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছে দুবাই এর কারামা থেকে। সাথে আছে আরও 4 জন। আমরা মূলত 4টা গাড়ি একসাথে যাচ্ছি। সাথে আমার কলিগের ফ্যামিলিও আছে। তাই কারামা থেকে প্রথমে দুবাই এয়ারপোর্ট ফ্রি জোন এ গেলাম, যেখানে আমার কলিগ থাকে। সেখান থেকে একসাথে রওনা দিলাম। মাঝে অবশ্য একটা জায়গা ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমরা আবার যাত্রা শুরু করলাম। দেখেন কি সুন্দর রাস্তা, পাহাড় আর রাস্তা দেখতে কত চমৎকার, অনেকটা স্বপ্নের মতো লাগতেছে। আমাদের প্রায় 150 কিলোমিটার ড্রাইভ করা লাগবে। গাড়ির স্পিড 120, আবার কখনো 100। রাস্তার দুই পাশে কখনো উঁচু উঁচু পাহাড়, আবার কখনো মরুভূমি, আবার কখনো কখনো সরু টানেলের মধ্য থেকে ছুটে চলা। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, আপনাদের কোনো পাসপোর্ট কিংবা ভিসা লাগবে না। আরব আমিরাতের রেসিডেন্ট যারা, তাদের কোনো কিছু লাগবে না। আর এইখানে কোনো চেক ইন বা চেক আউট নাই। জায়গাটা অসাধারণ সুন্দর একটা জায়গা। যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা প্লেস। আমরা অনেকটা পথ চলে আসছি, প্রায় 100 কিলোমিটারের বেশি। আমাদের 4টা গাড়ি একসাথেই আসছি, একটার পিছে একটা। তাই পথ চিনতে ও কোনো অসুবিধা হয় নাই। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর একটু পথ বাকি। এই জায়গাটা দেখেন, কিরকম একটা ঢাল সোজা নিচের দিকে নেমে গেছে। রাস্তাটাও অনেকটা সরু, পাশাপাশি 2টা গাড়ি চলতে পারে না। তাই কোনো গাড়ি আসার আগে সামনের গাড়িকে আগে থেকেই সিগন্যাল দিতে হয়, যাতে করে 2টা গাড়ি একসাথে এসে আটকে যেতে না হয়। আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। সামনে একটা চেকিং আছে। এইটা মূলত গাড়ি পার্কিং এর জন্য। নিরাপত্তার সুবিধার্থে ভিডিও করলাম না।
প্রতি গাড়ি ভাড়া 20 দিরহাম বা ওমানি রিয়াল এর 2 রিয়াল। চেকিং শেষে সোজা নিচের দিকে যাচ্ছি আমরা। ভবিষ্যতের কথা চিন্তা করে এই জায়গায় অনেক সংস্কারের কাজ চলতেছে। অনেকগুলো কাপল হোটেল এবং বাচ্চাদের জন্য পার্ক ও বানানোর কাজ চলতেছে। এখানে দেখেন কত গাড়ি অলরেডি পার্ক করা আছে। অনেকে 2-3 দিন ধরে এখানে আছে। এখানে সব ধরনের সুবিধা পাবেন আপনারা। তবে খাবারের জন্য আপনারা বাসা থেকে সবকিছু অ্যারেঞ্জ করে নিয়ে আসবেন। কারণটা হলো এই জায়গাতে ওইভাবে খাবারের আইটেমগুলো পাবেন না। দেখেন আমার হাতে একটা এন্ট্রি টিকেট আছে। এইটা মূলত গাড়ি প্রতি যে ভাড়াটা রাখার হয় তার একটা টিকেট। ক্যাম্পিং করার জন্য অবশ্যই আপনাকে বাসা থেকে সবকিছু রেডি করে নিয়ে আসতে হবে। আমাদের পরিকল্পনা ছিল অনেক দিন থেকেই, তাই আমরা দুপুরে বিরিয়ানি আর সন্ধ্যায় বারবিকিউ এর জন্য চিকেন রেডি করে নিয়ে আসছি। গাড়ি থেকে মালামাল সব বের করেই আমাদের রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। রান্নায় ব্যবহার করার কাঠ নিয়ে আসছি। পাথর দিয়ে কাঠগুলো ছোট করার চেষ্টা করতেছি। আর আমিও এর ফাঁকে চারপাশটা একটু ঘুরে দেখলাম। দেখেন এইখানে একটা ওয়াটারফল আছে। পানিগুলো কত পরিষ্কার। অনেকেই গোসল করতেছে। আমিও রেডি হয়ে গেলাম গোসল করার জন্য। এমনিতেই শীতের দিন, তার মধ্যে জায়গাটাও অনেক ঠান্ডা ছিল আর নিচের দিকে আসার পর কিছুটা বাতাস অনুভব করতেছিলাম। অনেকে নিচে পাটি বিছিয়ে শুয়ে আছে। আসলে শীতের দিনে রোদ একটু বেশি ভালো লাগে। এখন দুপুরে 2টা এর মতো আমরা দেরি না করে পানিতে নেমে গেলাম।
পানিতে নামার পর মনেই হয় নাই এত ঠান্ডা। পানি অনেক পরিষ্কার ছিল। আমরা অনেক মজা করলাম। পানির নিচে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে দেখলাম। পানি এতটাই পরিষ্কার ছিল যে ছোট ছোট মাছগুলোও দেখা যাচ্ছে। পাথরগুলো অনেক পিচ্ছিল ছিল। কয়েকজন পাথরের উপর উঠে লাফ দিচ্ছে, আর আমিও ভিডিও করতেছিলাম। পানি পেয়ে বাচ্চারা কত খুশি, কত আনন্দ করতেছে। चलो सचिन तीर मारेंगे तो रेडी पानी में अंदर গোসল শেষে আমরা উপরে চলে আসছি। উপরে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা 4টা করে গোসলখানা আছে। গোসল শেষে আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম। দেখেন কত সুন্দর এই জায়গা, মূলত রিসোর্ট এর মতো করে বানানো হচ্ছে। আপনারা যারা ক্যাম্পিং করে থাকবেন না তারা এখানে আরাম করে থাকতে পারবেন, তবে ভাড়া তুলনামূলক অনেক বেশি। তবে একটা জিনিস বলে রাখা ভালো, এই জায়গাতে আপনি আরব আমিরাতের নেটওয়ার্ক পাবেন না, ওমানের নেটওয়ার্কের আওতায়। তাই আপনাকে আপনার সিম রোমিং করে নিতে হবে। কেমন আছেন ভাই? এইখানে এসে একটা দেশি লোকের সাথে পরিচয় হলো। উনি এইখানে অনেক বছর ধরে আছেন। মজার ব্যাপার কি জানেন? উনি কাজ করে ওমান এর এরিয়াতে, কিন্তু ওনার ভিসা আমিরাতের। এইটা নাকি ওনার নিজেদেরই ব্যবসা।
গল্প করতে করতে ওনার সম্পর্কে অনেক কিছুই বলল। 10-15 বছর। আপনার ভিসা ওমানের না দুবাই? বিষয় হচ্ছে যে আমাদের এমিরাতের, দুবাই মানে দুবাই বলতে আরব আমিরাতের। আরব আমিরাতের সাবি আছে না, হ্যাঁ সাবের ওখানকার বিষয়। এই যে নিচে সাবি আছে না, জলদি যাইতে। আপনারা কোথা থেকে আসছেন? আমি আসছি কারামা থেকে। কারামা, দুবাই। আমার সাথে শারজার লোক আছে, আজমানের লোক আছে, 4টা গাড়ি নিয়ে আসছে। সবাই আপনারা অফিস কলিগস, ফ্যামিলি, তার ফ্যামিলি নিয়ে আমার আসছেন? মামা আপনাদের আছে সাথে। ফ্যামিলি নিয়ে আসছেন? দেখুন থাকতে পারেন এভাবে আসতে কালকে পারেন। ডিউটি আছে ভাই। এখানে আসলে শুক্রবার কিবার আপনাদের কোন দিন? শনিবারে রবিবার বন্ধ। শনিবার রবিবার বন্ধ, তো শুক্রবার সন্ধ্যে আসে যাবেন। এখানে থাকার ব্যবস্থা 500 টাকা করে নেবেন। 500 দিরহাম। দেখছেন লোকটা কি বলে, আরো কম হবে। থাকার ব্যবস্থা আছে, পার নাইট 500 দিরহাম করে। এমনি যারা ওই যে 500 দিরহাম ক্যাম্প হলে তো করে থাকে যারা, দুবাইতে 5 স্টার হোটেলে থাকা যায়। যারা এখানে আছে এরা বলতে যাই পারবে। হোক, আমি বললাম না ভাই আমার আরো থাকা তো হবে মনে না। কম নিতে পারে। সকালে ডিউটি আছে। না ভাবতে না। না আমি কেউ একজন বললো যে আপনি বাংলাদেশি, হ্যাঁ। সেই জন্য ভাবলাম যে তাহলে একটু কথা বলি। এটা আমাদের আমাকে আমি মনে হয় ইউটিউব বানান না, হ্যাঁ সেই জন্য আমাকে চিনা লাগে। আপনারা বানাইতেছি। তা আমি মূলত এখানে আসলে একটা ব্লগ বানাইতেছি। বানা এটা শুরু জায়গা তো। ওখান থেকে ওইদিকে গেছে নিচে একদম ডাউন করে গেছে। সকাল থেকে আসছি তো পুরো একদম নিচে গেছেন। এতক্ষণ ডুবাইলাম তো পানির মধ্যে। সুন্দর এখন তো একটু পানি কম, পানি বেশি হয়ে যাবে, খুব সুন্দর লাগে। মজা নিতে হলে আপনাকে এখানে থাকতে হবে 2 দিন, তোর মজা লাগবে না। একদিন আসি চলে যাবে, মজা লাগবে। কিরকম মজা? এখানে মনে করেন একটা নতুন জায়গা না, আজকে আইসেন ভালো লাগবে না। 2-1 দিন আসলে এখন প্রচুর লোক আসে। একজন আমাদের বাঙালি ওই নরসিংদী বাড়ি, 3 দিন এখানে ফ্যামিলি রয়েছিল। 3 দিন। ওইটা এগুলো তো দেখলাম 250 টাকা করে এই দিনকে। ওই নিচে এগুলো কম আছে, 100-150 টাকা হবে। আচ্ছা এগুলো এগুলো তো মাত্র রেডি করতেছি আর কি। এগুলো থাকার জন্য এগুলো 500 টাকা করে দিবে শুনছি, আমি এখন রেডি হয় নাই। 500 মনে হয়, মানে পুরো অ্যাটাচড বাথরুম, কিচেন সব একদম সব ভিতরে 24 আওয়ার্স, মানে একদম। দুপুর টু দুপুর, মানে আজকে দুপুর 2টা দেখবেন এখন তো 2 মাস আগে কিছু ছিল না, আরো বাড়বে। প্রচুর কষ্ট করতেছে। আর আমি ছেলে আছে 5 জনে প্রচুর কষ্ট করতেছে। 1 ঘন্টা পর পরে আসে এরা, শেখ পার্টি তো এই এরিয়াটা এদের, এই যে এরিয়াটা আছে না, এই এরিয়াটা এদের উপরে কেউ কথা বলে না। এরা সব এখানে ভরসা। বন্ধুরা, দেখতে দেখতে আজকের ব্লগটি এখানেই শেষ। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন। আর আজকের ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যদি এইরকম ব্লগ দেখতে পছন্দ করেন তাইলে পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।